মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমাদের আজকের বিষয় হচ্ছে ড্রপ ডাউন লিস্ট। তো ড্রপ ডাউন লিস্ট কাকে বলে? অ্যারো সংযুক্ত কোনো একটা জায়গাতে মাউস দিয়ে ক্লিক করলে সেখান থেকে কিছু লিস্ট বা লেখা নিচের দিকে বের হয়ে আসে, তাকেই ড্রপ ডাউন লিস্ট বলা হয়। তো এক্সেলে কিভাবে ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে হয় সেটাই আজকে আমরা দেখব। এটা হচ্ছে ড্রপ ডাউন লিস্ট, এটা তৈরি করা আছে। একটা অ্যারো দেখতে পাচ্ছি এখানে, ছোট্ট একটা অ্যারো আছে, এটাই ড্রপ ডাউন লিস্ট এখানে করা আছে। এখানে ক্লিক করলে আমরা কিন্তু যেগুলোকে যেই প্রোডাক্টগুলো আমাদের দরকার সেগুলো কিন্তু এইখানে লিস্ট আকারে সেটিং করা থাকে। তো ড্রপ ডাউনের যে সুবিধা সেটা হচ্ছে কি, বারবার আমাদের কোনো ঘরে লিখতে হবে না, জাস্ট এখানে ক্লিক করব, যেটা প্রয়োজন হবে সেটাতে ক্লিক করব। তো ড্রপ ডাউন লিস্ট তৈরি করার জন্য যেই ঘরটাতে ড্রপ ডাউন লিস্ট করা হবে সেই ঘরটাতে ক্লিক করতে হবে। এখানে আমি ড্রপ ডাউন লিস্টটা সেটিং করব, এই জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ডেটাতে আসতে হবে, এই ডাটা ভ্যালিডেশন এখানে ক্লিক করতে হবে। অ্যালাও বক্স থেকে আমাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে লিস্ট ক্লিক করতে হবে, কারণ লিস্ট আকারে থাকবে, এই জন্য লিস্টে ক্লিক করলাম। আর সোর্স, যে আইটেমগুলো আমরা এখানে রাখতে চাচ্ছি সেটা এখানে লিখে দিতে হবে। আমরা রাখতে চাচ্ছি মাদারবোর্ড রাখতে চাচ্ছি, এই জন্য মাদারবোর্ড লিখে একটা কমা দিতে হবে। র্যাম রাখতে চাচ্ছি, র্যাম লিখে একটা কমা দিতে হবে। হার্ড ডিস্ক রাখতে চাচ্ছি, সেটা হার্ড ডিস্ক লিখে একটা কমা দিতে হবে। পেন ড্রাইভ দিয়ে আমরা কমা দিই নেই, কারণ শেষে আর কোনো আমাদের লেখা নেই। এখন জাস্ট একটা ওকেতে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করলে এখানে কিন্তু ড্রপ ডাউন লিস্টের এখানে অ্যারোটা কিন্তু চলে আসে। এখানে ক্লিক যখন আমরা করব তখন কিন্তু আমরা লিস্টটা এখানে দেখতে পাবো। এখন নিচের যে ঘরটা আছে সেই ঘরটাতে কিন্তু আমরা ড্রপ ডাউন লিস্টটা দেখতে পাচ্ছি না, কারণ আমরা তো এক ঘরে এখানে করছি। এখন যেটা করতে হবে, এইখানে আসতে হবে ফিল হ্যান্ডেল, এটাকে ফিল হ্যান্ডেল বলা হয়। বাইরে যখন আসবো তখন মোটা একটা প্লাস দেখতে পাচ্ছি, আর এখানে গেলে চিকন একটা প্লাস দেখতে পাবো, ওটাকে ফিল হ্যান্ডেল বলা হয়। এখানে ক্লিক করে চেপে ধরে যত দূর পর্যন্ত আমাদের কাজ করার প্রয়োজন তত দূর পর্যন্ত নিয়ে এসে ছেড়ে দিব। এখন দেখুন বন্ধুরা, এগুলাতেও কিন্তু এই লিস্টটা কিন্তু সেটিং হয়েছে। এখন সবগুলো ঘরেই কিন্তু ড্রপ ডাউন লিস্ট এখানে সেটিং হয়েছে। এটা একটা সিস্টেম। আর একটা সিস্টেমে আমাদের ড্রপ ডাউন লিস্ট করা যায়। তো এটাকে সিলেকশন করলাম, সিলেকশন করবো, এটাকে আমার রিমুভ করে দেবো। এই জন্য ডাটা ভ্যালিডেশনে এসে এখানে ক্লিয়ার অল করে দিব, ওকে দেবো, তাহলে কিন্তু এখান থেকে ড্রপ ডাউন লিস্টটা রিমুভ হয়ে গেছে। তো আর একটা সিস্টেমে আমরা ড্রপ ডাউন লিস্ট সেটিং করব। তো এইখানেই তো সেটিং করব, এই জন্য এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ডাটার থেকে ডাটা ভ্যালিডেশন এখানে চলে আসবো। আসার পরে এইবারে আবারও অ্যালাও যে বক্স আছে এখান থেকে লিস্টে ক্লিক করব। এবার সোর্সের এখানে আছে, এবারে কিছু লিখব না, কারণ এইখানে আমরা লিখে রেখেছি মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, হার্ড ডিস্ক, এসএসডি, পেন ড্রাইভ, এটা এটাই হচ্ছে সোর্স। এখান থেকে এই পর্যন্ত সিলেকশন করব, কারণ এখান থেকে এই পর্যন্তই হচ্ছে আমাদের সোর্স। জাস্ট সিলেকশন করলাম, সিলেকশন করলে এই যে এই সোর্সটা এখানে চলে আসবে, সোর্সের বক্সে চলে আসবে। আমরা জাস্ট ওকেতে ক্লিক করব। ওকে ক্লিক করলেই কিন্তু এখানে ড্রপ ডাউন লিস্ট আমাদের তৈরি হয়ে গেছে। এখন আগের মতোই এখানে এসে ফিল হ্যান্ডেল আসবে, চেপে ধরে নিচের দিকে টান দিব, সবগুলো ঘরেই কিন্তু এখন ড্রপ ডাউন লিস্ট এখানে সেটিং হলো। এখানে ক্লিক করলে যখন এই অ্যারোতে আসবো তখন কিন্তু এখানে আমরা দেখতে পাবো। ক্লিক করলাম, আবার এখানে আসবো, এখানে ক্লিক করলে আমরা ড্রপ ডাউন লিস্টটা এখানে দেখতে পাচ্ছি। তো আশা রাখি বন্ধুরা, ডাটা ভ্যালিডেশন থেকে ড্রপ ডাউন লিস্ট কীভাবে তৈরি করতে হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।